আলোর দিশায় সবাইকে স্বাগত জানাই। বাবা মার আদরের রাজকুমারী যখন ছোট থাকে কত আদর যত্নে বড় হয়। বড় হবার পর যখন তার বিয়ে হয়, দু চোখে হাজারটা স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি যায়। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ এখনো ছেলের বউকে নিজের মেয়ে মনে করে না। বাবা মা ভাই বোন চেনা পরিবেশ ছেড়ে শ্বশুর বাড়ি যায়। সবাই দেখতে চায় বাপের বাড়ি থেকে মেয়েটা কি কি জিনিস এনেছে, কিন্তু কেউ এটা দেখে না মেয়েটি কি কি ছেড়ে এসেছে। একটা মেয়ের সবচেয়ে বড় কষ্টের কারণ হলো খারাপ স্বামী। ভালো হলো তো জীবন খুব সুন্দর, আর খারাপ হলে জীবন শেষ। শ্বশুর বাড়ির লোক যেমনই হোক না কেন, যদি স্বামী ভালো হয় তবে মেয়েরা সব কষ্ট সহ্য করে নিতে পারে। মেয়েরা দামি জিনিসে যতটা না খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব ও ভালোবাসা পেলে। মেয়েদের জীবনটা কতটা কষ্টের সেটা বোঝা যায় তখনই নিজের বাপের বাড়িতে যাওয়ার জন্য যখন শ্বশুর বাড়ির লোকদের অনুমতি নিতে হয়। যে মেয়েটা বাবার বাড়িতে কোনো কাজ করতে পারত না, সেই মেয়েটাই আজ শ্বশুর বাড়িতে রান্না করে সবাইকে খাওয়ায়। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে জীবন শেষ। শ্বশুর বাড়িতে অচেনা মানুষদের নিয়ে নতুন জীবন শুরু করতে হয়। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা খুব সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা খুব কঠিন। শুধু মেয়েরাই পারে বুকের মধ্যে হাজারটা কষ্ট লুকিয়ে রেখে সবার সামনে হাসি মুখে আসতে পারে। মেয়েদের বাবার বাড়ি হয়, শ্বশুর বাড়ি হয়, কিন্তু নিজের বাড়ি হয় না। মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করে, কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা মেয়েদের পরের বাড়ির মেয়ে মনে করে। সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু মেয়েদের ছাড়া যে বাড়ি অসম্পূর্ণ। মেয়েদের সবচেয়ে বড় স্কুল হলো শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষক ও শিক্ষা এই দুটোরই কোনো অভাব নেই। মেয়েদের জীবনটা শুরু হয় এক বাড়িতে আর শেষ হয় অন্য আর একটা বাড়িতে। নারী শক্তি ছাড়া এ জগৎ সত্যিই অকল্পনীয়। তাই মেয়েদেরকে সম্মান দেওয়া উচিত, অবহেলা নয়। মেয়েদেরকে ভালোবাসো, অপমান করো না। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো।